এসএসসি 2016 সালে নিয়োগে জালিয়াতি হয়েছে বলে জানিয়ে গোটা প্যানেল বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সমাধানের পথ নিয়ে আলোচনার স্বার্থে শুক্রবার চাকরিহারা শিক্ষকদের একাংশ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠকের পর চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা যেমন সাংবাদিক বৈঠক করেন, তেমনি সংবাদ মাধ্যমে প্রশ্নের উত্তর দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কোনো প্রশ্নের জবাব দেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল, এসএসসি কি হার্ড ডিস্ক হারিয়ে ফেলেছে, তাই কি সিবিআই এর কাছ থেকে নিতে হচ্ছে? চেয়ারম্যান বলেন, এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। তবে তারপরেই পাশে দাঁড়ানো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় কি হয়েছিল তা নিয়ে সিদ্ধার্থ মজুমদার দায়বদ্ধ নন। উনি 2022 সালে এসেছেন, উনি বলবেন কি করে? প্রথম কথা হচ্ছে যে সেটা এসএসসি চেয়ারম্যান বলবেন কি করে, কেননা উনি এসেছেন 2022 সালে। তার আগে এসএসসি কি হারিয়ে ফেলেছে কি ফেলেছে কি ফেলেনি তার জবাব দিয়ে করতে উনি বাধ্য নন। শিক্ষামন্ত্রী এভাবে বিষয়টি দেখাতে চাইলেও অনেকেরই প্রশ্ন যে ব্যক্তি সিদ্ধার্থ মজুমদারের দায়বদ্ধতার কথা কেউ বলছে না। কিন্তু 2016 সালে স্কুল সার্ভিস পরীক্ষায় কোনো অনিয়ম হয়েছে কিনা, হার্ড ডিস্ক খোয়া গেছে কিনা, ওএমআর শিটের মিরর ইমেজ রয়েছে, তা বর্তমান এসএসসি চেয়ারম্যান বলতেই পারেন, কারণ তিনি এখন ওই স্বশাসিত প্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসক। শুক্রবারের বৈঠকে চাকরিহারা শিক্ষকদের মূল দাবি বা প্রশ্ন ছিল তিনটি। 1. যোগ্য অযোগ্যদের পৃথক তালিকা রয়েছে কিনা, তা এসএসসি প্রকাশ করবে কবে? 2. ওএমআর শিটের মিরর ইমেজ রয়েছে কিনা, তা প্রকাশ করতে পারবে কিনা এসএসসি? এবং 3. এপ্রিল মাসের বেতন চাকরিহারারা পাবেন কিনা? প্রথম দুটি প্রশ্নের জবাবেই ব্রাত্য বসু ইতিবাচক জবাব দেন। তিনি বলেন, সিবিআই যে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করে রেখেছে তা প্রকাশ করা সম্ভব, মিরর ইমেজও প্রকাশ করা সম্ভব। কিন্তু একই সঙ্গে তিনি এও জানিয়ে দেন, যেহেতু এ বিষয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে, তাই আইনি পরামর্শ নিয়ে যা করার তা করা হবে। বৈঠকের সারাংশ দেখে অনেকের মতে আসলে ব্রাত্য বসু বোঝাতে চেয়েছেন যে সরকার শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করে মামলা লড়ার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না দেখে সরকার কিছুই করতে পারবে না। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।